ফেসবুক, ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়াটাকে মনে হচ্ছে কোনো একটা রন্ডিখানা খুলে রেখেছে কিছু কিছু জঘন্য অসভ্য ক্যারেক্টারলেস মহিলাগুলো। ভাবলেই আমার খুব লজ্জা লাগে। তাদের মা বাপরা শিখিয়েছে মনে এরকম এগুলো করতে। আমার এখানে ভিডিও এবং ফটো দেওয়ার কোনো জরুরি নয়। আপনারা বুদ্ধিমান, আপনারা বুঝতে পারছেন আমি কাদের বিষয় বলছি। আপনাদের স্ক্রল করলে দেখতে পারবেন যে কত মহিলারা কেমন কেমন অশ্লীল ভিডিও নিজের শরীরে অঙ্গ প্রদর্শন করে, হ্যাঁ এখানে অঙ্গ দেখাবে, তারপরে নিচের অঙ্গ, তারপরে আরো নিচের প্রাইভেট পার্টস দেখাবে। অনেকে তো মানে কি বলবো, এত জঘন্য। আমি এই মেয়েগুলোকে খুব জঘন্য নোংরা জাতের মেয়ে বলি, নিচু জাতের মেয়ে বলি, যারা এরকম কার্য করে। মানে একটা রন্ডিখানা খুলে রেখেছে মানে মিডিয়ার ভিতরে। ছোট ছোট বাচ্চা কি শিখবে? বাচ্চা মেয়েরা এগুলো কি শিখবে? যে উনি এরকম করছে, উনি বড় হয়ে আমিও করব, ওনার মতন আমি হব। হ্যাঁ, ফলোয়ার্স পাওয়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য, লাইকস পাওয়ার জন্য যে মানুষ কত তার লিমিট ক্রস করতে পারে সেটা মানে বলে বোঝানো যায় না। লজ্জা লাগে সেটা ভাবলে। আমি এগুলো বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই। যদি আমি ভারতের কোনো একটা পাওয়ারফুল মানুষ হতাম না, এগুলোকে লাথি মেরে বের করে দিতাম। এত জঘন্য এগুলো কার্য করছে, মানে একটা রন্ডিখানা খুলে রেখেছে। মিডিয়ার ভিতরে প্রস্টিটিউশন হচ্ছে। কোথা থেকে যে জন্ম হয় এগুলো মেয়েগুলো, কোথা থেকে জন্ম হয় আমি সেগুলো ভাবি, কিভাবে জন্ম হয় এগুলো। যে মেয়ে আছে না, কলিযুগের প্রভাবে আক্রান্তিত হয়ে আছে, খুব গভীরভাবে আক্রান্তিত হয়ে আছে। এগুলো মেয়ে ভগবানের নাম, পুজো, সেবা কিছু করে না। সবসময় খালি চিন্তা করে যে কিভাবে মানুষদেরকে আমি আকর্ষণ করব, কিভাবে ফলোয়ার্স বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে কমেন্টস আসবে আমার, কিভাবে আমি পপুলার হব, নিজের শরীর অঙ্গ প্রদর্শন করে কিভাবে ফেমাস হব। মেন্টালিটিটা এত বাজে মেন্টালিটি। মানুষ ফলোয়ার্স আর ভিউজ পাওয়ার জন্য মানুষ কত লিমিট ক্রস করতে পারে, নিজের শরীর অঙ্গ প্রদর্শন করার মতো জঘন্য কাজ করতে পারে। এত জঘন্য, এত নিচু জাতের মেয়ে এগুলো। আর কিছু কিছু স্বামীরা আছে, বয়ফ্রেন্ডরা আছে, তারাও পর্যন্ত তার ভিডিও নিয়ে ভাইরাল করছে। মানে তাদেরও লজ্জা নেই, মানে 5-6টা কষিয়ে কষিয়ে থাপ্পড় মারতে লাগে যাতে এরকম কখনো যেন না করে। ভারতের প্রশাসন যেন এগুলো মানে কঠিনভাবে এগুলোকে নেওয়া উচিত, যেন কখনো এরকম ভিডিও যেন না ছাড়তে পারে। যখনই কোনো একটা মানুষ স্ক্রল করছে, আজকাল বাচ্চাদের হাতে পর্যন্ত মোবাইল যাচ্ছে, আজকাল মায়েরা পর্যন্ত বাচ্চাদেরকে মোবাইল দিচ্ছে। সেই বাচ্চারা মোবাইল স্ক্রল করতে করতে এইসব নোংরা অশ্লীল ভিডিও যদি দেখতে পায়, তার মনের ভিতরে কেমন প্রভাব পড়বে সেটা আপনি জানেন। 10 বছর 12 বছরের মেয়েগুলো এগুলো ভিডিও বানাচ্ছে। কত লজ্জার বিষয় বলুন। কোথায় আমাদের সমাজটা চলে গিয়েছে। আমি এটাই বলি যে মেয়েগুলো এরকম নোংরা কার্য করছেন, এগুলা বন্ধ করুন। আপনার জন্য কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা, হ্যাঁ, সমাজ কিন্তু বরবাদ হচ্ছে আপনাদের জন্য। আপনারা কিন্তু দায়ী। যমরাজ আপনাদেরকে কখনো ছাড়বে না। দেখছেন না বনে জঙ্গলে ভাগবত গীতা লেখা আছে যে মেয়েরা তার নিজের শরীর প্রদর্শন করে, হ্যাঁ, মানুষদেরকে আকর্ষণ করার জন্য। বন জঙ্গলে, গভীর জঙ্গলে আপনি দেখবেন বনের জঙ্গলে গাছ হয়ে থাকে, কোনো গাছ তেড়া করে, কোনো গাছ এরকম মুড়িয়ে থাকে, কোনো গাছ এরকম ভাবে দাঁড়িয়ে থাকে। এত কষ্ট, এত যন্ত্রণা সে অনুভব করে। আপনি দেখবেন জঙ্গলে প্রত্যেকটা গাছ দেখবেন, আপনি রাস্তাঘাটে গাছ দেখবেন কিভাবে দাঁড়িয়ে থাকে, সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সে কথা বলতে পারে না কিন্তু সে চিৎকার করে, সে মানে তার নিজের দুঃখটা প্রকাশ করে, কিন্তু কেউ তার দুঃখ শুনতে পায় না। যে মেয়েগুলো এরকম কাজ করছেন, আপনাদেরকে সেরকম ভাবে ভগবান শাস্তি দিবে। আমি এটাই বলি, আমি সতর্ক করি এখনো যে আপনারা যদি এরকম অশ্লীল জঘন্য ভিডিও বানাচ্ছেন, আপনার জন্য সমাজ নষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চা মেয়েরা এগুলো দেখে শিখছে। যদি আপনি অন্যের জীবন, বাচ্চাদের এবং ছোট ছোট সন্তান, তাদের আগের পরবর্তী জেনারেশন যদি আপনি ভালো রাখতে চান, ভালো করতে চান, তাহলে আপনি শুধরে যান। এবং এই মেয়েগুলো যখন জঘন্য ভিডিও বানায়, আপনারা কমেন্টসে দেখবেন পুরুষদের কমেন্টস, বিশেষ করে হিন্দুরা, মুসলিমরা যে জঘন্য জঘন্য কমেন্টস দেয়, হ্যাঁ, যে কত সুন্দর, আপনার ফোন নাম্বারটা দেন, কিভাবে যোগাযোগ করবো, খুব ইন্টারেস্ট, আপনার প্রতি আমার খুব ইন্টারেস্ট লাগছে। মানে কমেন্টস পড়লে বোঝা যায় তাদেরও মেন্টালিটি কতটা প্রভাব পড়েছে। ভাবুন, মানে আপনাদেরকে কিভাবে তারা গ্রাস করে রেখেছে। এই মেয়েগুলো আপনাদের কিভাবে যে মানে আপনাদের মন বুদ্ধি আপনাদের তবা করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আপনারাও সেই মেয়েগুলোকে দেখে প্রভাবিত হচ্ছেন। আপনারাও নিজের সময় নষ্ট করছেন এবং নিজের জীবন ভবিষ্যৎ অন্ধকার করছেন। আর নিজের যে বউ বাচ্চা তাদেরও জীবন ধ্বংস করছেন আপনারাও। ভগবান এদেরকে উচিত শিক্ষা যেন যায়, একদম উচিত শিক্ষা, সারা জীবন যেন মনে রাখে। এরকম শিক্ষা যেন তারা পায়। সে গাছ বানিয়ে রাখবে, 1000 বছর ধরে গাছ হয়ে থাকবে, দুঃখ কষ্ট যন্ত্রণা ভুগতে থাকবে। আপনি যদি অনলি বিয়ে করে থাকেন বা আপনি যদি কাজের সাথে সম্বন্ধ আছেন, আপনি আপনার বয়ফ্রেন্ডস, আপনার স্বামীকে আপনি যত পারলে দেখান, কিন্তু সমাজের মধ্যে এগুলো কেন দেখানো দরকার? সমাজের মধ্যে এইসব ভিডিও বানিয়ে, অশ্লীল নোংরা নোংরা ভিডিও বানিয়ে নিজের শরীর প্রদর্শন করে নোংরা নোংরা নাচ ড্যান্স দেখানো, এগুলো কিসের দরকার? কেন আপনি এটা করবেন? আপনাকে কে রাইট দিয়েছে যে আপনি আপনার শরীর দেখাবেন, সমাজে মাসে আপনি অশ্লীলতা সরাবেন? এটা আপনার কে দায়ী, কে মানে অধিকার দিয়েছে? মানে যেটা পারলে আপনি সেটা করতে পারবেন। এটা বাস্তবিক জ্ঞান বলে কিছু নেই। আপনি হারিয়ে ফেলেছেন আপনি নিজের বাস্তবিক জ্ঞান আর বাস্তবিক বুদ্ধি।
তো যেই মেয়েগুলো এগুলো কাজ করছেন এগুলো ছাড়ুন আর ভগবানের নাম নেন, ভগবানের মন্দির যান, ভালো কাজ করুন, কিন্তু এগুলো নোংরা কাজ কখনো করবেন না। আমি তীব্র প্রতিবাদ জানাই এবং সমাজ যত মানে নারীরা আছে, পুরুষরা আছে, জাগুন এবং এগুলা ভিডিও আসলে এগুলো ভিডিওস আপনারা অ্যাভয়েড করুন, যত পারলে অ্যাভয়েড করুন। কি আছে এইসবের মধ্যে? এগুলোর মধ্যে কিছু নেই। দেখবেন আপনারই লস হচ্ছে, আপনার মন নিয়ে খেলা হচ্ছে। এই ছোট ছোট বাচ্চা মেয়েরা কি শিখবে বলেন তো? কত সুন্দর আমাদের সনাতন সংস্কৃতি, সংস্কার, কত কিছু আছে। কত সুন্দর শাড়ি পরবেন, শাড়ি পরে ভিডিও তুলবেন, কত সুন্দর শাড়ি পরে কিছু রান্নার ভিডিও করবেন, যা কিছু। কিন্তু এরকম জঘন্যভাবে শাড়িটা খুলে নিজের শরীর দেখানো, নিজের ক্লিভেজ দেখানো, কত কিছু নোংরা নোংরা জিনিস দেখানো, এতে মানুষের প্রভাব পড়ে না? কত সুন্দরভাবে আপনি ভিডিও বানাতে পারেন, কিন্তু আপনি ভিডিওটা নোংরাভাবে বানাচ্ছেন ভিউজ ফলোয়ার্স পাওয়ার জন্য। এগুলো কখনো করবেন না। নিজের শরীর অঙ্গ প্রদর্শন করবেন না। যখন আপনি শরীরে কোনো পিঠ দেখাচ্ছেন, আপনি ক্লিভেজ দেখাচ্ছেন, ওই পেট দেখাচ্ছেন, একটা পুরুষের প্রতি ভিতরে একটা সেক্সুয়াল ডিজায়ার অ্যাট্রাক্ট হয়, একটা মানসিক একটা তার সেক্সুয়ালি সে অ্যাট্রাক্ট হয় আর সে অনেক কিছু খারাপ কাজ করতে থাকে, তার ভিতরে এগুলো জমতে থাকে। পুরুষ মানুষরা যত এগুলো দেখবে, বাচ্চা মানুষরা যত দেখবে, তার ভিতরে এগুলো স্টোর হয়ে থাকে। আর এর জন্য মানুষের বীর্য লস হয়, মানুষ বড় বড় ক্রাইম করতে থাকে। মেয়েদের প্রতি এমনভাবে আজকাল পুরুষরা এমনভাবে টাকায়, কারণ এইসব ভিডিও দেখে তার ভিতরে এসব মানে স্টোর হয়ে আছে। এই ভিডিওগুলো মেয়েগুলো যখন তার নিজের শরীর অঙ্গ প্রদর্শন করে, সেক্সুয়ালি অ্যাট্রাক্ট হয়, সেক্সুয়াল ডিজায়ার্স বাড়ে। আর পুরুষ মানুষরা খারাপ কাজও করতে পারে, কারণ এইসব স্টোর হয়ে থাকে মনের ভিতরে, মনটা কুলসিত হয়ে থাকে। যখন মানুষের ভিতরে এত নোংরা ভরে যায় না, কুলসিত হয়ে যায়, তখন সে বড় থেকে বড় ক্রাইম মানে করতে সে বাধ্যস্থ হয়ে যায়। সে কিভাবে ক্রাইম করে ফেলে, আর ক্রাইম করার পর সে নিজে মানে পস্তায় যে আমি কেন করলাম এরকম। মানুষ বাধ্যস্থ হয়ে যায় ক্রাইম করতে এরকম, কারণ এগুলো নোংরা নোংরা মেয়েদের জন্য। আর মানুষ এসব ভিডিও 10 বার 12 বার 100 বার দেখে। মানুষের মন এমন হয়ে গেছে, মানুষ যত দেখে তত তার মন তাদের শান্তি হয় না। আজকাল মানুষ বারবার এগুলো দেখতে থাকে, যারা কলিযুগে কলুষিত মানুষ। এগুলো ভিডিওসকে এড়িয়ে তুলবেন, এগুলো ভিডিওসকে রিপোর্ট করবেন, ব্লক করে দিবেন যখনই আপনার সামনে এরকম ভিডিওস, অশ্লীলতা ভিডিওস আসবে। এবং মানে একটা রন্ডিখানা খুলে রেখেছে, এগুলো রন্ডিবাজিকে ত্যাগ করুন, এগুলোকে সমাজ থেকে বের করুন। তাহলে আপনার জীবন, আপনার ফিউচারে যে ভবিষ্যতে যে আপনার সন্তান আসবে, মেয়ে বা ছেলে আজকে যে বড় হবে, তাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে। নাহলে তাদের ভবিষ্যৎ খুব অন্ধকারে চলে যাবে। আপনি আপনার এবং আপনার পরিবার, আপনার সন্তানের ভবিষ্যৎটা বাঁচান, আপনার হাতে আপনাদের ভবিষ্যৎ। নমস্কার।